2024 সালের 14 জুন নাটোর নার্সিং কলেজ একাডেমিক ভবন ও শিক্ষার্থীদের হোস্টেল স্বাস্থ্য বিভাগকে হস্তান্তর করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 2 বছর পার হলেও নেই শিক্ষার সরঞ্জাম, ছাত্রীদের হোস্টেলে নেই আসবাবপত্র, এমনকি নিরাপত্তা ব্যবস্থাও। সরকারি এ প্রতিষ্ঠানে দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা ভর্তি হয়েও পড়েছেন বিপাকে। 7টি ল্যাব কক্ষ থাকলেও একটিতেও নেই প্রয়োজনীয় সরঞ্জাম, ক্লাসরুমে নেই বোর্ড। এই অবস্থায় লেখাপড়া অব্যাহত থাকলে দক্ষ স্বাস্থ্যকর্মী হওয়া সম্ভব হবে না বলে দাবি শিক্ষার্থীদের। আমাদের এখানে লোকজন কম, লোকবল সংখ্যা নেই, আমরা অনেকগুলো মেয়ে থাকি, আমাদের সিকিউরিটি নেই। আমাদের ছেলেদের এখানে হোস্টেল কোনো সুবিধা নেই, যা আমাদের বাড়ি থাকতে হচ্ছে। 7টা সাবজেক্টের জন্য আমাদের 7টা টিচার প্রয়োজন, কিন্তু আমাদের সেখানে মাত্র 4টা টিচার। এছাড়া প্রধান ফটকে নিরাপত্তা কর্মী না থাকায় ছাত্রীরা রয়েছেন নিরাপত্তাহীনতায়। দেশের অন্য সকল সরকারি নার্সিং ইনস্টিটিউটে উপবৃত্তির ব্যবস্থা থাকলেও এখানকার শিক্ষার্থীরা উপবৃত্তি থেকে হচ্ছেন বঞ্চিত। ফলে দরিদ্র শিক্ষার্থীদের পড়তে হচ্ছে সমস্যায়। সরকার থেকে যে উপবৃত্তি পায় সেই উপবৃত্তিটাও পায় না, এর ফলে আমাদের পরিবারের ওপরে অনেক চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে। আমাদের এখানে ল্যাবের রুম আছে, বাট ল্যাবের যে ইনস্ট্রুমেন্ট বা উপাদানগুলো সেগুলো না। রান্না, তারপর হচ্ছে ক্লিনার, এগুলোর জন্য আমরা নিজ খরচে নিজ দায়িত্বে এগুলো সবকিছু ঠিকঠাক করছি। সরঞ্জাম সরবরাহ না করলে শুধুমাত্র ভবন দিয়ে দক্ষ শিক্ষার্থী তৈরি করা সম্ভব নয় বলে স্বীকার করলেন শিক্ষক। এখানে পর্যাপ্ত পরিমাণে টিচিং ম্যাটেরিয়ালস নাই, বিভিন্ন যে ল্যাবগুলো প্রয়োজন সেই ল্যাবগুলোর অভাব আছে, যার কারণে আমরা শিক্ষা কার্যক্রম পরিচালনায় ব্যাহত হচ্ছি। নতুন নতুন নার্সিং প্র্যাকটিস তারা আমরা শিখাবো, সেগুলো তারা সুন্দরভাবে প্রয়োগ করতে পারবে এবং সারা বাংলাদেশে নাটোর নার্সিং কলেজের ছেলেমেয়েরা একটা রোল মডেল হিসেবে যেন কাজ করতে পারে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 28 জন শিক্ষক সহ অর্ধশতাধিক পদ থাকলেও একজন অধ্যক্ষ, 3 জন শিক্ষক ও একজন অফিস সহকারী দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। ধার করা আসবাবপত্র নিয়ে ক্লাস শুরু করেছেন এখানকার কর্মকর্তারা। ছাত্রছাত্রীদের বসার জন্য পর্যাপ্ত পরিমাণ যে ফার্নিচারগুলো সেগুলো নাই, তো এগুলো নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মিটিং হয়েছে। আমাদের এখানে 7টা ল্যাবরেটরির দরকার, সেই ল্যাবরেটরির বিষয়গুলো নিয়ে কি কি জিনিসপত্র লাগবে তার একটা তালিকা করে অলরেডি আমরা আমাদের পরিচালক এবং মহাপরিচালক মহোদয়ের কাছে আমরা জমা দিয়েছি। নতুন দরপত্র আহ্বানের পর এ ভবনের কাজ শুরু হবে আর সরঞ্জাম দ্রুত সরবরাহ করা হবে বলে জানান স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। নার্সিং ইনস্টিটিউট 2টি ফেজে নির্মাণ হয়। একটি প্রথম ফেজে একাডেমিক হোস্টেল বিল্ডিং এবং দ্বিতীয় ফেজে প্রিন্সিপাল কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার এবং সাব স্টেশন, ডিপটি ওয়ার। কোয়ার্টারটা আমাদের ওপেন মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে স্পিল্ড ওভার হয়ে যায় প্রজেক্টটি এবং অতীতের যে ওয়ার্ক অর্ডার ছিল সেই ওয়ার্ক অর্ডারটি বাতিল হয়ে গেছে এবং এটা রিটেন্ডারের প্রক্রিয়াধীন অবস্থায় আছে এবং আশা করি খুব দ্রুতই কাজটি শুরু হয়ে যাবে। নাটোর নার্সিং কলেজের 200 জন শিক্ষার্থী পড়ালেখা করতে পারবেন আর নাটোর নার্সিং ইনস্টিটিউট নির্মাণের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 24 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।